হ্যাঁ মনে করছি আমি এটা পারতাম না। হ্যাঁ আমি যে 30 বছর আগে হিজ্ঞা তুইছি আর খেয়ালই নাই। ব্যাপার না। আচ্ছা এই যে শাহ আলম সরকার বিয়া করার আগে তারে দেখছেন না চেহারাটা আপেলের মতন ছিল? অনেকে এমন আছে? আমারটাই বলি বিয়ে করার আগে যা ছিলাম এখন তাই আছি। প্রত্যেকটা লোকই তাহলে বিয়ে করার আগে কি যেন ছিল, বিয়ার পরে কি জানি নাই। বরফির আইল না কেন সেই কথাটা শোনেন ফেসবুকে আর দিয়েন না ধ্যান। আরে ভাই ফেসবুকের যে টাকা পয়সা পাইছে এতে তোমার খাওয়াই তুমি ফ্যান। সারা রাইতে আর দেখি না জেন নাকি তোরা খাইছে আপনারা বুঝলেন, যে গাইতেছে হয়তো বুঝে না। তুমি প্রশ্ন করবা যে কয় ফেসবুক দেখো কেন, কঠিন প্রশ্ন না করলে এই মনটা এমনি বুড়াতে ফেসবুক দেখি এমনি তাই আর কঠিন প্রশ্ন আইলে তো মনটা জাগ্রত হয়ে যায়। হাই হাই রে জবাবটা দিব। তুমি বয়াতি এত বড় প্রশ্ন এত ছোট করো কি লেগা? খাজা বাবার জীবনী নিয়ে পালা এইখান থেকে শুরু, এখান থেকে প্রশ্ন উত্তর। হ্যালো, যার নামে মাহফিল, যিনি আমার আল্লাহর আউলিয়া হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তার জীবনী দিয়েছেন আমাকে, বড় পীরের জীবনী দিয়েছেন সরকার সাহেবকে। আমার খাজা বাবা কত বড় আল্লাহর ওলি, আজকে সমগ্র বিশ্বে তার ফুল ফুটেছে। তিনি খাজায় খাজাগান কুল্লে খাজাগান সুম্মাই আজমিরি গরিব নওয়াজ, গরিবের বন্ধু। তাই নূর মোহাম্মদ কোম্পানি সাহেব তিনি একটা প্রেমের ফুল গাছ রোপণ করে গিয়েছিলেন। আজকে সেই প্রেমের ফুল গাছে ফল ধরেছে। অনেকের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাজার কোটি টাকা আছে, কিন্তু আল্লাহর নামে আল্লাহর ওলির নামে এরকম একটা উরস করার ক্ষমতা বলতে গেলে বা তৌফিক আল্লাহ সবারে দেয় নাই, তাই না? কয়জনের ভাগ্যে আছে যে মা বাবা মারা গেলে মা বাবার নামে একটা অনুষ্ঠান করে গরিব মিসকিনকে খাওয়াইতে পারে। এখানে যারা যান আপনারা গেটে থেকে লোক ছাড়ে কে লাগে, যেমন এরা এখানে গোল্লা ছুট খেলতেছে, যাইবেন একটু আদবের সহিত, হ্যাঁ গান শুনবেন, শব্দটা যেন এখানে না আসে। অলির মাহফিল, ডাইনাল্লাহ বামে রাসূল, পিছনে আমার মালাকুল মউত, সামনে আমার পীর কেবলা আল্লাহু আকবার। আল্লাহর ওলিকে ধ্যানে রেখে, গুরুকে ধ্যানে রেখে হুশদার দম, হুশের সঙ্গে দম ফেলবেন। নেগাবার কদম, প্রতি কদমে কদমে যেন নেক হয়। খেলেন্দার আঞ্জুমান, আপনি আপনার গুরুকে হৃদয়ে রাখেন, আত্মার মধ্যে রাখেন। মো আয়না দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর, আয়না বসাইয়া দে মোর। গুরুর ছবিটা আপনার কলবের মধ্যে রাখবেন। মোরাকাবা, ওই যে মোরাকাবা, ধ্যানের করে গুরুকে ডাকেন। মোশাহেদা, নীরবে নির্জনে একাগ্র চিত্তে গুরুকে ডাকেন। ফানা পীর শেখ ফানায় ফিল্লা ফানায় রাসূল পাকা বিল্লাহ, অর্থাৎ আপনি একটা সাধনার মধ্যে বসে গুরুকে ডাকেন, ভালো লাগবে। আমার জানার বিষয় থাকবে, খাজা বাবা পৃথিবীতে আসার আগে আমার বড় পীর এসেছিল। আমার শুধু জানার ইচ্ছা, অনেকদিন যাবত একটা মনের ঘোষণা কল্পনা, যে হিন্দুস্থানে আল্লাহু আকবার এই ধ্বনিটাই পরে নেই, অন্ধকার যুগ ছিল। সেখানে বড় পীরের না পাঠাইয়া খাজা বাবারে পাঠাইলো কেন? এইটি আমার প্রশ্ন। ভালো, ঠিক আছে না? ইচ্ছা করলে বড় পীরেরও পাঠাইতে পারতো আল্লাহ, কিন্তু বড় পীরের আগে দুনিয়াতে পাঠাইয়া, কিন্তু তারে না পাঠাইয়া খাজা বাবারে পাঠাইলো কেন, আর বড় পীরের পাঠাইলো না কেন? এইটি আমার জিজ্ঞাসা। ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। তো গরম গরম থাকতে আরেকটা গান আমার মন চাইতেছে আমার ওস্তাদের গাওয়ার জন্য। তোমারি দরবারে
মুসাফির মাস্তানা, তোমারই দরবারে আমি মুসাফির মাস্তানা। ভুলো না ভুলো না আমায় ভুলো না, ভুলো না ভুলো না আমায় ভুলো না। তোমারই দরবারে আমি, তোমারই দরবারে আমি মুসাফির মাস্তানা, ভুলো না ভুলো না আমায় ভুলো না, ভুলো না ভুলো না আমায় ভুলো না। এই দরবারে আমরা আসার পরে দেখলাম কওয়ালি গান হচ্ছিল। তা যেখানে আমরা 10টায় উঠবো সেখানে একটু সময় লেট হয়েছে। আমার বাউল আশেকান ভাইরা তারা যেন না ঠকে, ঠিক এই জন্য বেশি বগর বগর না কইরা হ্যাঁ জাগা মতন একটা প্রস্ত করে ফট করে গানে ঢুকিয়ে গেলাম নাকি। ওই টাইমটা যেন আমরা কভার করতে পারি। শাহজাদ কোম্পানি আমাদের অনেক ভালোবাসে, ভালোবাসার মানুষকে আপনাদেরকে কখনো ঠকানো উচিত হবে না। একদিন আমার বড় পীরে ডাকিয়া কয়েক হাজারে আজ আমার পিছে নামাজ পড়বে যেন না। একদিন আমার বড় পীরে ডাক দিয়া কয়েক হাজার আজ আমার পিছে নামাজ পড়বে যেন না। আমার বড় পীরে ডাক দিয়া কয়েক হাজার আজ আমার পিছে নামাজ পড়বে যেন না। একদিন আমার বড় পীরে ডাকিয়া কয়েক হাজারে আজ আমার পিছে নামাজ পড়বে যেজন না। ফজরেরই নামাজ যেজন আদায় করিবে সেজন, ফজরেরই নামাজ যেজন আদায় করিবে সেজন বিনা হিসাবে বেহেশতে গমন বলছে রাব্বানা। দেখলাম অনেকেই গানটা আমার সাথে সাথে গাইতেছে, একটু ভালো করে গান। ভুলো না ভুলো না আমায় ভুলো না, ভুলো না ভুলো না আমায় ভুলো না, তোমারই দরবারে আমি, তোমারই দরবারে আমি মুসাফির মাস্তানা, ভুলো না ভুলো না আমায় ভুলো না, ভুলো না ভুলো না আমায় ভুলো না। খাজা আরেক কথা কই তোমারে, বললে কথা কারো ধারে দুজকেতে যাবে তখন না। আরেক কথা কই তোমারে, বললে কথা কারো ধারে দুজকেতে যাবে তখন না। আর আরেক কথা কই তোমারে, বললে কথা কারো ধারে দুজকেতে যাবে তখন না। আইসো তুমি ভোরের বেলা খেলবো দুইজন প্রেমের খেলা। আইসো তুমি ভোরের বেলা খেলবো দুইজন প্রেমের খেলা। হাসর বেলা বেহেশতি হইব দুইজন না। ভুলো না ভুলো না আমায় ভুলো না, ভুলো না ভুলো না আমায় ভুলো না। তোমারই দরবারে আমি, তোমারই দরবারে আমি মুসাফির মাস্তানা, ভুলো না ভুলো না আমায় ভুলো না, ভুলো না ভুলো না আমায় ভুলো না। খাজা আরেক কথা কই তোমারে, বললে কথা কারো ধারে দুজকেতে যাবে তখন না। আরেক কথা কই তোমারে, বললে কথা কারো ধারে দুজকেতে যাবে তখন না। আরেক কথা কই তোমারে, বললে কথা কারো ধারে দুজকেতে যাবে তখন না। খাজাই কই আমার ওই উসিলা, যদি
দুজকে যাব বেহেশত চাই না। ভুলো না ভুলো না আমায় ভুলো না, ভুলো না ভুলো না আমায় ভুলো না। তোমারই দরবারে আমি, তোমারই দরবারে আমি মুসাফির মস্তানা। ভুলো না ভুলো না আমায় ভুলো না, ভুলো না ভুলো না আমায় ভুলো না। খাজায় কথা শুনে রাখলো মনে, গোপনে যাই এক এক গ্রামে, কথাগুলি করলো ঘোষণা। নামাজ শেষে বড় পীরে মাথায় উঠাইয়া ঘুরে, নামাজ শেষে বড় পীরে মাথাটা ঘুরাইয়া ঘুরে। নামাজ শেষে বড় পীরে মাথায় উঠাইয়া ঘুরে। লোক দেখা হাজার হাজারে কান্দে তখন না। ভুলো না ভুলো না আমায় ভুলো না, ভুলো না ভুলো না। আমার বোন খাজা বাবার প্রেমিক দরবারে আমি, পুরস্কার তোমারই দরবারে আমি মুসাফির মস্তানা। ভুলো না ভুলো না আমায় ভুলো না, ভুলো না ভুলো না আমায় ভুলো না। আমার বড় পীর কয়েক হাজারে কি করলি জোরে, দোজকের কি ভয় তোর ছিল না। বড় পীর কয়েক হাজারে কি করলি ওরে, গোজকের কি হাজার ছিল না। বড় পীর কয়েক হাজারে কি করলি জোরে, দোজকের কি ভয় তোর ছিল না। খাজায় কয় আমার ওই উসিলায় যদি হাজার লোক হয় বেহেশতি, আমার উসিলায় যদি হাজার লোক হয়, আমার ওই উসিলায় যদি হাজার লোক হয় বেহেশতি, আমি একা দুজকে যাব বেহেশত চাই না। ভুলো না ভুলো না আমায় ভুলো না, ভুলো না ভুলো না আমায় ভুলো না, ভুলো না ভুলো না আমায় ভুলো না। এরা আমার ওস্তাদের একটা ছন্দ আছে, গায়ে বসে বাজাবো। আরেকটা প্রশ্ন করে লই, করেন করেন। না গান তো পুরা মনে মুখস্থ টোটাল। এখন একটা কঠিন প্রশ্ন আইয়া পড়ছে। হ্যাঁ বাত তো বড়। সেই প্রশ্নটা হইল, আমার খাজা বাবা বলেছে আমার উসিলে হাজার হাজার লোক বেহেশতে গেলে আমি একা দুজকে গেলে আমি দুজকে ভয় পাই। হ্যাঁ হ্যাঁ আমার বড় বেড়ে ডেকে কই মইনুদ্দিন, আমি তো বলছিলাম আমার পিছনে যে নামাজ পড়বে সে বেহেশতে যাবে, তো তুমি তো আমার পিছনে নামাজই পড়ছো, তাহলে তুমিও তো বেহেশতে। বড় পীরের এক ভক্ত বিয়া করছে, বিয়া করার পরে বাসর ঘরে গেছে। তো বাসর ঘরে গেছে, অনেক সময় বললো গে হাসি আনন্দের কথা কয় কয় না, কয় কয়। অনেকে খুঁজা কথা পায় না, কয় খাসির মাংস খাও, হ্যাঁ কয় হ খাই। হ্যাঁ খাই। বউ ঘুমটার তলে দেখো হ খাই। হ্যাঁ আবার জিগায় আপনি খান, কহ আমিও খাই। কথা আপনিও খান আমিও খাই, ওইলোটা কি? কয় না একটু আলাপ সালাপটা শুরু করলাম। এমন বড় পীরের ভক্ত বাসর করে গিয়া এখন স্ত্রীর কাছে গেছে, স্ত্রী ফতুয়া দেওয়া শুরু করে দিছে। কি? আচ্ছা স্বামী জবাব দেন তো, আপনি হাদিস শরীফ মুখস্থ করে হাদিসের হাফেজ আর আমি হইলাম কোরআনের হাফেজ। এবার বলেন তো কোরআনের উপর হাদিস রাখা যায় না হাদিসের উপর কোরআন রাখা যায়? ভক্ত কয় হাদিসের উপরে কোরআন রাখা যায়। কয় তাহলে কোরআনের উপর হাদিস রাখা যায় না? কয় না। কয় তাহলে আমি হইলাম কোরআনের হাফেজ, আপনি হইলেন হাদিসের হাফেজ। অতএব কারণে আমার কাছে আসতে হইলে আপনার কোরআনের হাফেজ হইতে হইব। আচ্ছা বাসর করে এই ফতুয়া শুনলে ভাল লাগে? ভাল লাগে না, ভাল লাগে না। আর যে এইভাবে যুক্তি দিছে যে কোরআনের উপর হাদিস যাইতে পারে না, ভক্তর মন গেছে গা নষ্ট হইয়া। আমার সেই বড় পীরের ভক্ত তিনি রাইতে রাইতে কোরআনে হাফিজ হইয়া আইসা কয় বউরে কয় রেডি হও। কয় কেন? কয় তুমি বলছো না কোরআনের উপর কোরআন রাখা যায় হাদিস রাখা যায় না? কয় হ। কয় তাইলে এবার আমি পুরা কোরআন। আমি জানতে চাই বড় পীরের ভক্তটাই রাত্রে রাত্রে পুরা কোরআন শরীফ হইল কেমনে? বড় পীর কয় দয়ার সিন্ধু তুমি হও
হো গরিবের বন্ধু গরিব নওয়াজ রাখবে শব্দ না উস্তাদ ভাবিয়া তাই কয়া বলে আমার মরণের কালে উস্তাদ ভাবিয়া তাই কয়া বলে আমার মরণের কালে বন্ধু বলে দিও তোমার প্রেমের রাস্তা না ভুলো না ভুলো না तुम्हारी दरबारे आमी मुसाफिर मस्ताना तुम्हारी दरबारे आमी मुसाफिर मस्ताना भूलो ना আমায় ভুলো না ভুলো না ভুলো না আমায় ভুলো না ভুলো না ভুলো না আমায় ভুলো না। খাজা বাবাই আসলো কেন এখানে বাইরে বড় পীর কেন আসে না এটা আমি কইতাম খাজা বাবাই কেন আইলো এটা তো আমার পালার মধ্যে পড়ে না কথাবার্তা কিছু বুঝছেও কই তুইব নাকি তোরা খাইতা খাইছে আপনারা বুঝলেন যে গাইতেছে হয়তো বুঝে না পালা হ্যাঁ কি খাজা বাবার না তাহলে হ্যাঁ খাজা বাবা কেন এলো না আমার জিগায় কেন এরপর হইলো এক রাইতে কোরআন হয়ে গেল গা বড় পীরের এক ভক্ত এটা কিভাবে হইল জবাব করতে হবে দেখেন আল্লাহর ওলিদের কাছে এমন পাওয়ার আছে আল্লাহর কুদরত নবীর মাজেজা ওলিয়া উলিয়ার কেরামত মনে রাখবেন একই জিনিস নাম তিনটা একই জিনিস তো এই হইল ব্যাপার আল্লাহর কুদরত নবীর মাঝে যা ওলিয়া উলিয়ার কেরামত একই জিনিস কিন্তু নাম হলো তার তিনটা আর একটা প্রশ্ন এটা আমি জবাব করব পরে আগে একটা গান কইরা লই ওরে নামের বলে উজান চলে নামের তরি ডুবে না ওরে নামের বলে উজান চলে নামের তরি ডুবে না নামের বলে উজান চলে নামের তরি ডুবে না গুণ বৈঠা লাগে না নামে গাউসেলা জম্মাউলা না গুণ বৈঠা লাগে না নামে গাউসেলা জম্মাউলা ওই নামের বেয়াদবি মাফ করবেন বর্তমান জামানায় সারা পৃথিবীতে মাওলানার সংখ্যা মাশাআল্লাহ অনেক বাড়ছে আপনি যে দিক দিয়েই যাইবেন দুই চারজন মাওলানার দেখা পাইবেন ওই ঠিক কিনা ঠিক ঠিক না বে ঠিক এটা একটু আমার লগে লগে কইেন তাইলে একটু জোর পামু আর কি এমন ভাবে ঠিক কোন মনে হয় যেন 7 দিন ধরে না খেয়ে রইছেন দেখেন আমরা মিলাদ পড়ি ছোট করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা কে মাওলানা হইল আমার নবী আর এখন মাওলানার
অভাব নাই। ভালো, আমার বড় পীর মাওলানা ছিল। কেন বড় পীর হলো নবীর রঙের রং ধরছে। হায় 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 রে, নামের বলে উজান চলে, নামের তরি ডুবে না। এটা নিচে না বাবু, এই বড় পীর আব্দুল কাদের জিলানী একটা নদীর পার দিয়া যায়, আর 80-90 বছরের এক বুড়া বেডি কান্দে। বড় পীর কয়, মা এরকম কান্দ কেন? কয়, বাবা রে 12 বছর ধরে কান্দি, কেউ জিগাইল না। আমি যে কান্দি কেন, আমার ছেলেটা শেষ বয়সে আমার একটা পোলা হইল, ওই ছেলেটারে বিয়া ঠিক করলাম নদীর ওই পার। ছেলেটার বিয়া ঠিক করলাম নদীর ওই পার। নৌকা সাজাইয়া বরযাত্রী লইয়া বউ আনতে গেল ওই পার। এখন হইলো গাড়ি সাজায়। আজ থেকে 40-50 বছর আগে এই এলাকায় নৌকা দিয়া বিয়া করছে মানুষ, কি ঠিক নেই? হ্যাঁ, এই যে গেল, চাইয়া চাইয়া দেখলাম বউ লইয়া আসার সময় ঠিক নদীর মাঝখানে আইছে, একটা তুফান আইলো, বরযাত্রী মাঝি মাল্লা বউ জামাই সহ সব নদীর মধ্যে তলাইয়া গেল, আর আইল না। আমার বড় বীর কয়, মা তুমি হেনে একটু বহ, আমি কায়দা করতে পারিনি। সেজদা দিয়া পইরে আল্লাহর লগে একটা ডুরি বানলো। আল্লাহ, এই যে 12 বছর আগে নদীর মধ্যে পইরা যেগুলি মারা গেছে, এগুলি সব তুমি জিন্দা কইরা দাও। আল্লাহ কয়, বড় পীর তুমি এটা কি কও? এডি না মাছে খাইছে, কুমিরে খাইছে, আড্ডি মাড্ডি নদীর পানির লগে বাড়ি খেয়ে কোনটা কোন জায়গায় গেছে গায়ে কোনো ঠিক আছে? আমার বড় বীর কয়, আল্লাহ তুমি কি কও? এডি তো 12 বছর ধরে মরছে, তাই কোটি কোটি বছর ধরে যেটি মরতাছে, কোনটা কোন জায়গায় গেছে গা? হাসরের দিন হেডিরে জিন্দা করবা কেমনে? আল্লাহ কয়, বড় পীর প্রেমের একটা তীর অন্তরের মধ্যে মারিয়া দিলা, তো যাও যাও হাত বাড়াও। নদীর দিকে হাত বাড়াইলো, সঙ্গে সঙ্গে ওই নৌকা, ওই বউ, ওই জামাই, ওই মাঝি মাল্লা, ওই বরযাত্রা একেবারে ঢোল বাজাইতে বাজাইতে, গান গাইতে গাইতে, জ্যান্তাগো কিছুই হয় নাই, আইয়া পারের মধ্যে চাপছে। কে করলো? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। তাই বড় পীরের নামের বলে উজান চলে, নামের তরি ডুবে না। নামের বলে উজান চলে, নামের তরি ডুবে না। গাউসুল আজম ছিল বড় পীর, মাওলানার মাওলানা পীরে পীরানের পীর। গাউসুল আজম ছিল বড় পীর, মাওলানার মাওলানা পীরে পীরানের পীর। আবু সালে জঙ্গি মুসা ছিল পীরের বাবা, ইমাম হাসানের বংশ মারহাবা মারহাবা। ইমাম হোসেনের বংশে ছিল পীরের মা, হযরত সৈয়দুল খায়ের ফাতেমা। ইমাম হোসেনের বংশে ছিল পীরের মা, হযরত সৈয়দুল খায়ের ফাতেমা। যেমন বাবা তেমন ইমাম মুমিনার মুমিনা, যেমন বাবা তেমন ইমাম মুমিনার মুমিনা।
471 হিজরিতে জন্ম নিল বড় পীর পহেলা রোজাতে। 471 হিজরিতে জন্ম নিল বড় পীর পহেলা রোজাতে। জন্ম নিয়াই 30 রোজা করিলেন পালন, মাতৃগর্ভে কোরআন হাফেজ গাউসুল আজম। জন্ম নিয়াই 30 রোজা করিলেন পালন, মাতৃগর্ভে কোরআন হাফেজ গাউসুল আজম। বড় পীরের প্রেমিক যারা দুনিয়াতে হয়, জীবনে মরণে তাদের থাকিবে না ভয়। বড় পীরের ভক্ত যারা দুনিয়াতে হয়, জীবনে মরণে তাদের থাকিবে না ভয়। এই কথা বড় পীর কয় সাক্ষী আছে না? এই কথা বড় পীর কয় সাক্ষী আছে না? বড় পীরের জন্ম নেয় যেদিন, 1100 শিশু ছেলে জন্মিল সেদিন। আমার বড় পীরে জন্ম লয় যেদিন, 1100 শিশু জন্ম লয় সেদিন। বড় পীরের উছিলাতে আল্লাহ পরোয়ারে বানাইয়া দিল আউলিয়া 1100 ছেলে। বড় পীরের উছিলাতে আল্লাহ পরোয়ারে বানাইয়া দিল আউলিয়া 1100 ছেলে। বাগদাদবাসী হইল ধন্য পীরের উছিলায়, বাগদাদের কবর আজাব মাফ করলো আল্লাহ। বাগদাদবাসী হইল ধন্য পীরের উছিলায়, বাগদাদের কবর আজাব মাফ করলো আল্লাহ। ওস্তাদ আবুল সরকার রইল আশায়, বড় পীর দুনিয়ায় খাজা বাবার আগে আইলো, এই ভারতে আইলো না কেন? জানা থাকলে শাহ আলম সরকার আমায় বলে দেন, আপনি আমার কথা নেন। বড় পীর আইলো না কেন সেই কথাটা শোনেন। ফেসবুকে আর দিয়েন না ধ্যান, সারা রাইতে আর দেখি না জেন। গান গাইবেন কইরা একটু জ্ঞান, ভাবছেন কি আমারে আপনি জানতেন? বাবারে, বড় পীর আব্দুল কাদের জিলানী যে এলাকায় জন্মগ্রহণ করলেন, পাশাপাশি এলাকায় কিন্তু খাজা বাবাও জন্মগ্রহণ করছে। খাজা বাবা জন্ম নিল সঞ্জরে, এইটাও তখন ইরানের অন্তর্গত ছিল। আমার বড় পীর জিলানে জন্মগ্রহণ করলেন, এইটাও তখন ইরানেরই অংশ ছিল। তখন ইরান নাম ছিল না, নাম ছিল পারস্য। আর এই পারস্যের সভ্যতা তখন ছিল বিশ্বব্যাপী। তাদের প্রজ্ঞা, তাদের জ্ঞান, তাদের গরিমা, তাদের কৃষ্টি, তাদের এই জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ ছিল সারা পৃথিবীতে। মানুষ এই পারস্যে যাইতো জ্ঞান অর্জন করার জন্য।
এখন এই যে পারস্যের মধ্যে এত বড় জ্ঞান ভান্ডার, যেইটুকু কমতি ছিল এইটুকু পূর্ণ করলো কে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। মানে এটা কি কইতাম, এই এই আইছত কেন? তোর চেহারা তো ভালো, যা দোয়া করে দিলাম, বিয়ে করলে ভালো বউ পাবে, যা। বিয়া না পারলে করিস না, কারণ এটি খুব জ্বালায়। দেন কালো হইলে কি হইব, কি সুন্দর চেহারা। এই এখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, যেখানে ওলিয়া উলিয়াদের রাজধানী, এই রাজধানীর একটা বাদশা থাকা দরকার না? তাই বড় পীর আব্দুল কাদের জিলানী এমনিতেই তরিকতের বাদশা, আউলিয়াদের বাদশা, তাই সেই রাজধানীর মধ্যে তিনি রয়ে গেলেন। আর খাজা মঈনুদ্দিন চিশতিকে নির্দেশ দিলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমিও যাই নাই ভারতে, আমি কাউকে পাঠাইও নাই, তুমি ভারতবর্ষে গিয়া ইসলামের আলো জ্বালাও। এটা কবে কইল? এটা কইল হইল আমার খাজা বাবাই যখন হজ করতে গেল মক্কা নগরে মদিনাতে। দুইটা নিয়ামত খাজা বাবাই সেদিন নিয়ে আসছে। একটা হইল কাবা ঘরের গিলাপ ধইরা হজ কইরা খাজা বাবাই টানে। আল্লাহ কয়, মঈনুদ্দিন আমার ঘরের কাপড় ধরে টানো কেন? এটা তো আমার কাপড়। কয় আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই। বলে কি? বলে চাই আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার চিশতিয়া তরিকার মধ্যে যত আশেক প্রেমিক ভক্ত থাকবে, তারা যদি গুনাহগারও হয়, তুমি আল্লাহ গুনাহ মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানাইবা, ওয়াদা করো, নাইলে কাপড় ছাড়তাছি না। আল্লাহ কয়, মঈনুদ্দিন তুমি কাপড় ছাড়ো, কিন্তু আমি তোমার একটা কথা কই। কয় কি? কয় তুমি যদি আজকে সারা পৃথিবীর মুসলমানের জন্য জান্নাতের মেহমানদারি আমার কাছে চাইতা, আমি আল্লাহ দিতাম। তুমি চাইছো শুধু চিশতিয়া তরিকা, যাও দিয়ে দিলাম। এই জন্য দেখবেন এই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ চিশতিয়া তরিকার ভিতরে। আমেরিকা, ইউরোপ, হ্যাঁ, অস্ট্রেলিয়া, বিভিন্ন উন্নত দেশগুলো থেকে আমি খাজা বাবার দরবারে দেখেছি, তারা খাজা বাবার ভক্ত হইয়া পাগলের মতো ছুটে আসে খাজা বাবার দরবারে। অথচ অনেকেই আছে এর মধ্যে তারা মুসলমান না, কিন্তু খাজা বাবার ভক্ত। মুসলমান না, কিন্তু খাজা বাবার ভক্ত। বুঝলেন তো? আমি বলা কোয়া শেষ করলাম।